আমি না বাসায় সবসময় দেখি যে আম্মু যখনই মুরগি রান্না করবে, মুরগির ২টা রান আমাকে আর ফাতেমাকে না হয় অনেক সময় আব্বুকে দিবে, বেশিরভাগ সময় সেইটা রানটা আব্বু আমার নানির জন্য রেখে দেয়, কিন্তু আম্মুকে জোর করে খাওয়ানো যায়। কখনোই আমাদেরকে সামনে রেখে নিজের পেটে রানটা নিবেই না, এত জোর করা হয় কিন্তু কখনোই নেয় না। তাই আমি ভেবেছি এবার মুরগির ড্রামস্টিক কিনে নিয়ে এসে সবাই মিলে রান্না করবো একদিন দিয়ে একসাথে। আমার আম্মু এরকম বাইরের খাবার পছন্দ করে না, খুবই সিম্পল একদম বাসার খাবারই পছন্দ করে। একটু রান্নাই করি তরকারির মতো করে, কিন্তু একটু আলাদা স্টাইলে। সব রকমের মশলা দিয়ে একটু বেরেস্তা করে রেখেছিলাম, আর মুরগিটাকে আমি ভিনেগার, মরিচের গুঁড়া আর লবণ দিয়ে মাখায় রেখেছিলাম। চামচ দিয়ে গায়ে ফুটা করে নিয়েছিলাম, তার কারণে ভিতরে না অনেক সফট হয় ভিনেগার দিয়ে। সবগুলো মশলা দিয়ে একটু সস দিয়ে লেবুর রস, চিনি আর টক দই থাকলে তোমরা ওইটাও দিতে পারো করে নিয়েছিলাম। কালারটা এত সুন্দর এসেছে, দেখতেও খুবই সুন্দর লাগছিল। আম্মু রান্না করেছিল গরুর মাংস দিয়ে বুট দিয়ে বিরিয়ানি, ওইটাও খেতে খুবই মজা হয়েছিল। এবার আমি সবার প্লেটে সার্ভ করে দিচ্ছিলাম। আমার প্লেট কিন্তু এই দিনও না আমার আম্মু কমপ্লিট খেতে পারেনি, আব্বু খেয়ে তখন সব সময় আম্মুর জন্য রেখে দেয়, তো ওইটাই আম্মু আজকেও সেমই হয়েছে। আমাদের বাসায় না ওইভাবে ব্রয়লার মুরগি সব খায় না, এমন না, খায় কিন্তু অতটাও পছন্দ করে না, কিন্তু আমার আবার ভালোই লাগে। আমার ভেজে খেতেও ভালো লাগে, আবার রান্না এইভাবে করলেও ভালো লাগে। অনেক সফট আর জুসি হয়েছিল, খেতে অনেক ভালো লাগছে। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।